সাহায্য করে নিচু কাম, অর্থাৎ পরিশ্রম করে খাও, তার দাম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি, শুনে হতভম্ব হয়ে যাবেন। আচ্ছা। আমার এই দামানকে আমি আমার ছোট বয়স থেকে দেখতেছি, আল্লাহর রহমতে আমার দামান 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করে না, এবং উনি এখনো এই বয়সে পরিশ্রম করে খায়, কখনো কারো কাছে সাহায্যের জন্য হাত পাতায় না। আমার এই দামান এখনো পরিশ্রম করে খায়। মাঝখানে আমাদের এখানে ওই যে চাতাল ব্যবসায়ী আলহাজ বিলাল উদ্দিন, উনি আপনার দেখাশোনা করে। যাই হোক, কিছুদিন ধরে অসুস্থ, আমরাও তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। উনি অত্যন্ত ভালো মানুষ ছিল, আমাদের এখানে দীর্ঘদিন ধরে চাতাল ব্যবসা করতেছে, কারোর সাথে কোনোদিন দুই রকমের কোনো দুই কথা হয়নি। আমরা তার সাফল্য কামনা করছি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আমরা আমার দামানের মুখ থেকে কিছু কথা শুনবো। দামান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা দেখি যে দামান দীর্ঘদিন ধরে, আমি আমার ওই জন্মের বয়সের মতো বয়স যখন, তখন থেকে আমি আপনাকে দেখি এরকম ইনকাম করতেছেন, এবং নামাজ কালাম আমি আপনাকে দেখি কোনোদিন কাজা করতে দেখিনি। এর কারণ কি দামান? অনেক মানুষ তো নামাজ পড়েন আপনার বয়সে। নামাজ পড়ে, নামাজ পড়া লাগবে বাবা, নামাজ না পড়লে হবে আল্লাহর কামই করা লাগবে। আল্লাহর কাম হলো নামাজ পড়া, ওজা করা, ইবাদত করা, তাহলে আল্লাহ জান্নাত দিবে। আচ্ছা দামান, আপনার এই বয়সে তো অনেক লোক সাহায্যের জন্য হাত বাড়ায় বা ভিক্ষা করে খায়, তাহলে বেছে নিতে পারতেন, কিন্তু আপনি নিচ্ছেন না কি জন্য? সাহায্য করা যাবে, আল্লাহ সাহায্য করে নিচু কাম, অর্থাৎ পরিশ্রম করে খাও, তার দাম আছে। আপনি তো পরিশ্রমও করতে পারেন, আপনি যেভাবে হাঁটা চলাফেরা করেন, একটু আগে দেখালাম, তো আপনি তারপরে পরিশ্রম করতেছেন, ওটাই ভালো। ও যা করে ভাই, ওটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এখন ওই একজনের কাছে হাত পাতামো, কাই হয় 10 টাকা দিবি, না হয় দিবি, আল্লাহ হয় করে যাও। এখন উঠো কি চললে ভাই, তো চলেই খাওয়া লাগবে। যাই হোক, এখন আপনার হচ্ছে আমাদের হচ্ছে চাতাল ব্যবসায়ী বিলাল দাদা আর কি দেখাশোনা করে, ওনার জন্য, উনি অসুস্থ, তার জন্য আপনার কি কথা বলে থাকবে? দোয়া করতেছি অনবরত, 3 সন্ধ্যা ভাত খাই, ওর কাছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুস্থ করুক, ভালো করুক। হ্যাঁ, যাই হোক দামান, আমার হচ্ছে আপনার সাথে এই কথা, যে আপনাকে নিয়ে ভিডিও করার একটাই উদ্দেশ্য, যে আমি ছোট থেকে দেখতেছি আপনি আল্লাহর রহমতে নামাজ কালাম কাজা করেন না, এবং পরিশ্রম করে খাচ্ছেন, এবং আপনি এখন যে বয়স হয়ে গেছে চলাফেরাও সঠিকভাবে করতে পারেন না, তা সত্ত্বেও আপনি কারো কাছে হাত না পাতিয়ে নিজেই হচ্ছে যেটুকু কর্ম করতেছেন পাচ্ছেন, এবং এলাকায় আমি আপনার অনেক সুনাম শুনছি, সবাই আপনাকে ভালোবাসে। মসজিদেও আমি দেখি সবসময় আপনি সামনের কাতারেই থাকেন, মসজিদেও সবাই আপনাকে ভালোবাসে, কারণ নামাজ কালাম পড়লে আল্লাহ পাকি তাকে রহমত করে, আল্লাহ পাক তাকে ভালোবাসে এবং সম্মান বৃদ্ধি করে দেয় আল্লাহ পাক। আমি এই ভিডিও করার আরেকটা উদ্দেশ্য, যে আমি দামানের মাধ্যমে দেখাতে চাইছি অনেক ভালো মানুষ দেখি সাহায্যের জন্য হাত পাতায়, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি হাত পাতাতে পারেন। আমরা যারা দান করি, আমরা আমাদের দান করি, যে আপনি আপনার টাকাটা কি কাজে ব্যবহার করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু দানগুলো আমরা করি মনের থেকে। যেটাই হোক, আপনারা আমার এই দামানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে যতদিন বাঁচে রাখে, কারো সাহায্যের হাত না পাতিয়ে যেন নিজে কর্ম করে খেতে পারেন। হ্যাঁ, আর একটা কথা, যে এইসব বয়স্ক মানুষ যারা আছে তাদের আপনারা সম্মান শ্রদ্ধা করবেন। সম্মান শ্রদ্ধা এই জন্য করবেন যে আমরা আজকে যুবক আছি, কয়েকদিন পরে আমরাও বৃদ্ধ হয়ে যাবো। দামান, আপনার সাথে কি কেউ খারাপ ব্যবহার করে? মানে কোন ছেলে পেলে খারাপ ব্যবহার করে? আসলে আপনার সাথে খারাপ ব্যবহার করে না কেন জানেন? আপনি ভালো মানুষ, ওই জন্য খারাপ ব্যবহার করে না। আপনার এই যে যেমন আপনি দীর্ঘদিন ধরে আপনাকে আমরা দেখতেছি, আপনি তো কোনোদিন বলতেও পারবেন না আপনার সাথে কেউ দুই কথা বলে? বলছে কেউ কোনোদিন? হ্যাঁ, দুই কথা হয়নি। আর দামানও সবাইকে ভালোবাসে, আমাকে বিশেষ করে তো খুব ভালোবাসে। দামান যেখানে দেখা হোক আমার সন্তানের জন্য সবসময়ের জন্য দোয়া করে, সেটাই। যাই হোক, আমার ভিডিও করে এটাই উদ্দেশ্য দামানকে নিয়ে, যে দামান 5 ওয়াক্ত নামাজও পড়ে ইনকাম করতেছে। সুতরাং যারা আপনার শক্তি সামর্থ্য আছে, অন্যের কাছে হাত না পাতিয়ে আপনারা কর্ম করে খাবেন, ভালো থাকবেন, মানুষের সম্মান বয়ে আনবে, এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর ইবাদত করবেন। অন্য ধর্মের হলে আপনারা আপনাদের ধর্মের যেটা সেটা পালন করবেন, মানবতার সেবা করবেন, তাহলে মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন। দামান, তাহলে এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, দেখা হবে পীর কাছে। আপনার চায়ের দাওয়াত থাকলো, টাকাটা আপনি দিয়েন। আচ্ছা।